মুমিনের বৈশিষ্ট্য তারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীল কার্যকলাপে, বেহায়াপনা, অশ্লীলতায় তারা আমোদ প্রমোদে নিজেকে ডুবিয়ে দিবে না। ওয়াইযা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং রাগ মুহূর্তে অন্যকে ক্ষমা করে দেয়। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। রাগ অবস্থা কেউ কাউকে ক্ষমা করে দেয়। আমাদের মধ্যে ইমানদার খুব কম। আল্লাহ তাআলা বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো রাগ অবস্থা, শরীরে রাগ, শত্রুকে ক্ষমা করে দেয়। এটা হলো মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা সূরাতে আন-নাজম 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা বড় বড় গুনাহ থেকে, গুনাহে কবিরা থেকে তারা নিজেকে যারা হেফাজত করবে, এবং ওয়াল ফাওয়াহিশা মানে অশ্লীল, এখানে বলা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ থেকে তারা নিজেকে হেফাজত করবে। যদি করে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। লামাম শব্দের অর্থ হলো ছোট ছোট গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ থেকে যদি আমরা নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দিবেন। শুধু তাই নয়, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে সুদূর বিস্তীর্ণ, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে জানলাম যে বড় বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ছোট ছোট গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'ati ila al-jumu'ah wa ramadani ila ramadan। আল্লাহর নবী বলেন as-salawatul khamsu মানে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইহতিমামের সাথে, জামাতের সাথে মসজিদে এসে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসকানের ছোট ছোট গুনাহগুলি এমনি মাফ করে দিবেন। যেমন ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসকানের গুনাহগুলি এমনিতেই ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে ছোট ছোট গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে ইদা ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআহ মানে এক জুমা থেকে, এটা 5 ওয়াক্তের কথা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি মাঝখানে কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, আজকে যারা জুমার নামাজ পড়তে এসেছেন তাদের এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা আজকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত মাঝখানের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ইযা ইজতানাবাতিল কাবাইর, ইযা ইজতানাবাতিল কাবাইর মানে গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহ, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট ছোট গুনাহগুলি নামাজের ভিতরেই, নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।